আজকে আমি সারাদিন শিয়ালদায় কাটালাম। ইয়েস, বাড়ি থেকে রেডি হয়ে বেরিয়ে এখন যাচ্ছি স্টেশনে। কারণ প্রথমে আমাকে যেতে হবে শিয়ালদায়। শিয়ালদায় যেতে গেলে আমাকে প্রথমে ট্রেন ধরতে হবে। যেই কথা সেই কাজ। তো এই জন্য স্টেশনে এসে প্রথমে টিকিট কেটে নিলাম। টিকিট না কেটে গেলে শিয়ালদায় আমাকে আর শিয়ালদায় থাকতে হবে না, আমাকে থাকতে হবে মামাবাড়ি। কারণ মামা আমাকে বরাবরই একটু বেশি ভালোবাসে। अभी मजा आएगा ना भिड़ो। টিকিট কেটে চলে গেলাম খাবার কিনতে, কারণ আমাকে থাকতে হবে সারাদিন, এই জন্য খাবার কিছু নিয়ে নিলাম। সুন্দর ট্রেনের জন্য ওয়েট করে আমার শ্বশুরমশাই লাস্ট পর্যন্ত একটা ট্রেন পাঠিয়ে দিলাম। সব কিছু ইগনোর করে ট্রেনে উঠে গেলাম। উঠে তো লোকের বগলের গন্ধ শুকতে শুকতে ঠেলে ঠুলে বাইরে গেটের কাছে এসে দাঁড়ালাম। দাঁড়িয়ে টারজান ভাব নিতে নিতে দেখলাম দমদমে ঢুকে গেছে প্রায়। দমদমে ঢুকে গেলাম। দমদমে ঢুকে কাকির রিয়াকশান সেই লেভেলের ছিল। সব কিছু ইগনোর করে শিয়ালদায় পৌঁছে গেলাম। अच्छा ठीक है। ট্রেন থেকে নেমে এখন আমাকে জায়গা খুঁজতে হবে যেখানে আজকে সারাদিন শুয়ে বসে কাটাবো। ওই জন্য, কারণ আজকে আমাকে সারাদিন থাকতে হবে শিয়ালদা স্টেশনে। এই কথা সেই কাজ যথারীতি আমি এখন আশেপাশে তাকিয়ে দেখছি কোথায় ফাঁকা জায়গা আছে, যেখানে আমি থাকতে পারবো। অন্যদিকে একটা জায়গা দেখতে পেয়ে ওইদিকে চলে গেলাম। তো এই জায়গাটায় এসে বসে নিলাম। বসে দেখছি আশেপাশে কোনো কেউ নেই, ফাঁকা জায়গা। এই জায়গাটা আমি ভাবলাম ফাঁকায় বসে লাভ কী আছে, যদি কেউ নাই দেখতে পারলাম। আমি এখন এখানে আর থাকবো না, তাই এখান থেকে উঠে আমি এখন যেখানে লোকজন আছে সেই জায়গায় যাবো, গিয়ে ওখানে বসবো। তো তোমাদের ভিউটা দেখিয়ে নিচ্ছি। কেউ পারলে বলো তো এটা কত নম্বর প্ল্যাটফর্ম শিয়ালদার। আমি চলে আসলাম লোকজনের মধ্যে, এসে একটা জায়গা খুঁজে নিলাম, খুঁজে বসে পড়লাম। বসে বসে এই লোকজনের চলাফেরা দেখছিলাম। আমি এই লোকজনের চলাফেরা দেখে একটাই ভাবছিলাম, আমার এক্স যদি এত তাড়াতাড়ি আমার লাইফ দিয়ে চলে যেত, তাহলে এক্সের কাছ দিয়ে কিছু কম হলেও বাসটা খেতাম। তা বসে বসে টাইম কাটাচ্ছিলাম শিয়ালদা স্টেশনে। বসে বসে কী করবো বুঝতে পারছিলাম না, তাই লোকজন দেখছিলাম আর টাইম কাটাচ্ছিলাম। তো পাশে একজন মেয়ে বসে থাকায় আমি ভাব নিচ্ছিলাম একটুখানি যে হয়তো মেয়েটা তাকাবে, কিন্তু পাশ দিয়ে একজন এরকম বলে ওঠে যে নিজের মুখটা আয়নায় দেখেছো তো? এরকম কথা শুনলে বলো দুঃখ লাগে না? সব দুঃখ বুকে চেপে নিয়ে আবার আমি কাজে লেগে গেলাম। আজকে আমাকে সারাদিন এখানে কাটাতে হবে, এই জন্য বসে গেলাম ক্যামেরা দিয়ে ভিডিও বানাচ্ছিলাম। একটু যে শুয়ে শুয়ে টাইম কাটাবো তার কোনো জায়গায় পাচ্ছিলাম না, কারণ পাশে বসেছিল কিন্তু কেউ সাইডই হচ্ছিল না। সারাদিন বসে বসে থাকা যায় বলো তো? আর কি করা যাবে, জায়গা না পেলে বসে বসে টাইম কাটাতে হবে। বসে বসে টাইম কাটাই আর কি হবে। বসে বসে টাইম কাটাতে কাটাতে আমার আর একটু একটু খিদেও লেগে যাচ্ছে। তো খেতে হবে একটু, আশেপাশে দেখে নিই কেউ আছে কি না। নাহলে খাওয়ার সময় কেউ এসে যদি কিছু বলে তো আর কি করা যাবে। কিছু বললে আর কিছু করার নেই। তো আমি এখন বসে বসে টাইম কাটাই। এর পরের দিন আমি 24 ঘন্টা চ্যালেঞ্জ করবো যে 24 ঘন্টা থাকবো প্ল্যাটফর্মে। খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম দিয়ে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে, তাই সন্ধ্যেবেলা ট্রেন চেপে বাড়ি যাই। তো তোমরা যেতে যেতে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক করে যেও।